আগের ব্লকে বলেছিলাম যে খাবার কিনতে বেরিয়েছি। খাবার কিনে স্টেশনে আবার আমরা চলে এসেছি। স্টেশনের ভেতরে ওয়েটিং রুমে দেখছি এসে সবাই বসে ওয়েট করছে আমাদের। এখনও পর্যন্ত আমরা জানি যে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আসবে, আর সেই অপেক্ষায় আমরা আছি। এসে দেখছি ক্রিশ একটু দুষ্টুমি করছে, আমাদের দেখে থেমে গেল। যাই হোক, লাস্ট মোমেন্টে আমরা জানতে পারলাম যে ট্রেনটা আমাদের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে, আর সেই কারণে ভীষণ হুড়োহুড়ি করে দৌড়ে আমরা ট্রেনটা ধরতে হলো আমাদেরকে। সবাই খুব ভয় পেয়ে গেছে। যাই হোক, অবশেষে আমরা ট্রেনে উঠেছি। আমাদের এবারে যাওয়ার সময় ট্রেনটা খুব ভালো সিট পেয়েছিলাম, তাই বসে সবাই মিলে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছে। এতটা তাড়াহুড়ো করে এসেছে তো, তাই এক্ষুনি খাওয়াটা যাবে না। খাবার আমাদের সবারই রেডি, কিন্তু খাবার এখন কেউ খাবে না। সবাই বলছে একটুখানি বসে নিই, কারণ কি সবার ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমরা ট্রেনটা ধরতে পারবো তো। এত ভিড় স্টেশনে, তার মধ্যে ছোটাছুটি দৌড়াদৌড়ি করে আর কি এই ট্রেনটা ধরতে হলো। এরপর আমাদের সেই স্পেশাল চাউমিন চলে এসেছে। সবাইকে আমি প্রথমে প্লেটে ভাগ করে দিয়েছি। মা আর মেসো খাচ্ছে মটর পনির আর রুটি আর ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটার কথা আগের ব্লগে বলতে ভুলে গেছিলাম, ডিম সিদ্ধও ছিল। চাউমিনটা দারুণ ছিল, দারুণ টেস্ট ছিল। ডিম সিদ্ধ আমি খাইনি, কারণ এই চাউমিনের মধ্যে এত চিকেন আর ডিম ছিল যে কি ওখানেই পেট ভরে গেছে আমার। আর ডিম সিদ্ধ ভয় খেলাম না, তাই লাস্ট মোমেন্টে চাউমিন একটু নষ্টই হয়েছিল। যাই হোক, ভোরবেলায় ভোর 4টের সময় দুর্গাপুরে মাসিরা নেমে গিয়েছে, আর আমরা হাওড়া স্টেশনে নেমেছি। দিয়ে সবাই 1 কাপ করে কফি নিয়ে নিয়েছিলাম। কফিটা দারুণ ছিল। লাউঞ্জে কিছুক্ষণ বসে ওই ঘন্টাখানেক মতন ছিলাম, ওখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর ওখান থেকে আমরা মেট্রো ধরে শিয়ালদা চলে এসেছিলাম। তো এই ফার্স্ট টাইম হচ্ছে হাওড়া থেকে সাবওয়েতে আমরা ঢুকলাম। তো ফার্স্ট টাইম যাচ্ছি আমরা হাওড়া টু শিয়ালদা মেট্রোতে করে। মেট্রো স্টেশনেও ভিড়, এই টাইমটাতে আসলে সর্বত্রই খুব ভিড় ছিল আর কি। যাই হোক, আমরা মেট্রো স্টেশনে নেমে ওয়েট করছি, টিকিট কাটা হলেই বেরিয়ে যাব। এখানে আর তেমন করে আমি খুব ব্লগ ভিডিও করতে পারিনি আর কি। এরপর আমরা শিয়ালদায় নেমে ওখানে আমি আর বিপুল মশালা ধোসা নিয়ে নিয়েছিলাম, আর ক্রিশ একটা কি কেক নিল, আর মা রুটি আর নবরত্ন পনির। ব্যাস, এই আজকের সকালের মেনু আমাদের। কি বড় ধোসাটা! শিয়ালদা স্টেশনে এলে আমরা এই হোটেলটাতেই খাই প্রতিবারই। তো প্রতিবারই ধোসাই ট্রাই করি। এবার ভেবেছিলাম অন্য কিছু করব, কিন্তু দেখলাম না, ধোসাটা খাওয়াই ভালো। ধোসা খাওয়া কমপ্লিট করে আমরা বাইরে একটা ওয়েটিং হল আছে, ওখানটাতে একটুখানি বসেছিলাম। ক্রিশ খেলনা কিনতে গিয়েছে, সেই টাইমটুকু একটু বসে নিলাম ওখানে আমরা। ওরা এলে একসাথে আমরা শিয়ালদা স্টেশনের যে লাউঞ্জ আছে ওখানে গিয়ে বসবো। তাই সবাই মিলে এখানে প্রায় ঘন্টা দেড়েক আমরা বসে একটু রেস্ট নিয়েছিলাম। এখানটায় কি নিশ্চিন্ত মনে আর কি থাকা যায়, লাগেজ ফেলে আরামসে থাকো। এরপরই আমাদের ট্রেন, আর ট্রেনের টাইম টেবিল হয়ে গেলেই বেরিয়ে যেতে হবে। এইখানটায় এসে দেখলাম বেশ ফাঁকা ছিল। এরপর আমরা সবাই মিলে ট্রেনের উদ্দেশ্যে আবার রওনা। ট্রেনে উঠে গেছি, আমাদের রিজার্ভেশন করা ছিল, সে কারণে বেশ আরাম করে আর কি যাওয়া হচ্ছিল। ক্রিস তো জানলার ধার ছাড়বেই না, বেশ মজাসে যাচ্ছি, আর তার সাথে নানা রকম খাওয়া দাওয়া চলছে। বোধহয় ট্রেনের সব কিছুই একবার করে আমাদেরকে ট্রাই করতে হবে, যে কোনো খাবার।
যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের ট্রেনের জার্নিটাও খুব সুন্দরভাবে হলো। মাঝে মধ্যে চা কফি তো চলেই ঠান্ডার টাইম। এরপর আমরা বহরমপুরে পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আমরা তো খুব মজা করেছি বেনারসে। আজকের মতন এখানেই টাটা।